ফের যান সন্ত্রাসের বলি এক যুবক। মৃত যুবকের নাম গণেশ সরকার, পিতা হরিপদ সরকার। ঘটনা খোয়াই থানাধীন মধ্য সিঙ্গিপাড়া ছড়া 208 নং জাতীয় সড়কে। জানা গেছে, রবিবার সকালে গণেশ সরকার 2 নং বাজারে একটি মিষ্টির দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে 208B জাতীয় সড়ক হয়ে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে একটি বাইক গণেশ সরকারকে সজোরে ধাক্কা দেয়। এতে গণেশ সরকার রাস্তার উপর ছিটকে পড়ে বলে গণেশ সরকারের মুখে এবং মাথায় আঘাত যায়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতে সাথে সাথে গণেশ সরকারকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে পাঠিয়ে দিলেও জিবি পৌঁছানো সম্ভব হয়নি। মাঝ রাস্তায় মৃত্যু হয় গণেশ সরকারের বলে সূত্রের খবর। অন্যদিকে অভিযুক্ত বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে আগুন ধরিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি এলাকায়। ঘটনায় উপস্থিত স্থানীয়দের অভিযোগ, বেপরোয়াভাবে যান চালানোর ফলে প্রায়শই যান দুর্ঘটনায় সুস্থ সবল মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আমি তো বাড়িতে ছিলাম, আমি তো কইতে পারি না। আমার কাছে হঠাৎ করে একটা ফোন গেছে যে 2 নম্বরে একটা অ্যাক্সিডেন্ট আছে। তখন আমি বাড়িতে বাইরে এসে দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে মানুষ, এলাকার মানুষ সবাই ভর্তি, এবং শুনতেছি যে বডিটা হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে জিবিতে রেফার করছে, কিন্তু বডিটা সম্ভবত আইডিয়ার কথা শুনতেছি, কিন্তু সবাই বলছে যে মারা গেছে। আমার কথা হলো, এই যে এনএসটা হয়েছে, কিভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা? ওই আপনার উত্তর দিকের থেকে একটা বাইক আইতেছে, বাইকটা অন্তত 100-র উপরে ছিল এটার গতি। এদিকে পায়চারি করে যাইতেছে একজন ব্যক্তি, তার নাম হলো গণেশ সরকার। আমরা তারা টিঙ্কু নামে চিনি, আমরা পাড়ার ছেলে। তো ওই তার উপরে বাড়ি দিয়ে ফালাই দিয়ে গেছে। যাওয়ার পরে ওইখানে আসতো মানুষ, সবাই মিলে তারা আটকাইছে থানাতে দেওয়া হয়েছে। তো তারা এই বেপরোয়াভাবে বাইক চালায়, বাইক গাড়ি সবটা। বিশেষ করে আজকে রবিবার, আপনারা বিকালবেলা এখানে থাকলে দেখতে পারবেন, বাচ্চা পোলাপানো 100-র নিচে তাদের কোনো গতি থাকে না বাইকের, গাড়ির। এইভাবে চলে। এখন এলাকার মানুষ চলাটা খুব দুষ্কর হয়ে দাঁড়াইছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যে প্রশাসন এই ব্যাপারে একটু পদক্ষেপ নেয়, এবং না নিলে আজকে একটা ঘটনা, আগামী দিন হয়তো বা এরকম, কারণ যে বাইকের যে গতি, গাড়ির যে গতি থাকে, হয়তো আগামী দিন আমরা